ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা। আর প্রথমত আমি সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি এবং তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো, এটা বলছি। আর ব্যক্তিগতভাবে আমি ছোটবেলা থেকে অনেকে হয়তো জিজ্ঞাসা আসতে পারে, উনি জিজ্ঞাসা কোন ঠাকুরের ভক্ত, শিবের না কৃষ্ণের, না উনি কি যোগী, যোগ অভ্যাস করেন? অনেক প্রশ্ন মানুষের থাকে তো। কারণ এই প্রশ্নগুলো সবই বিভিন্ন আমরা বই থেকেই পেয়েছি। কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছে জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা ভীষণ গুরুত্বপূর্ণ। জিজ্ঞাসু কাছে আমি থাকি, কিন্তু এই জিজ্ঞাসাটা হওয়া উচিত ভেতর থেকে, মানে কোনো বাহ্যিক কোনো জিনিস থেকে না, মানে কোনো বই টই পড়ে ওইসব না। তাই ভেতরের জিজ্ঞাসা সেটা হচ্ছে আসল জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসাটা তুমি যদি ভেতর থেকে তুমি তোমাকেই যদি করে ফেলো, তো সেই জিজ্ঞাসার উত্তর তুমি নিজেই পেয়ে যাবে, কারণ তোমার জিজ্ঞাসাটা ভেতর থেকে ছিল, আর ভেতরেই তোমার উত্তর আছে। তো যাই হোক, তো আমি ব্যক্তিগতভাবে এই ছোটবেলা থেকে, বুঝলে, ছোটবেলা থেকে আমি ভীষণ বিশ্বাসী যে যখন বইপত্র ছিল না, বই লেখা হয়নি, তখনও যেটা ছিল তাকে বলে বেদ। মানে সেই বেদ মানে জ্ঞান, সেই জ্ঞান যেখানে কোনো সীমাবদ্ধতা ছিল না, এরকম একটা অসীম অনন্ত এই ছোট থেকেই আমাকে ভাবায়। আর ওইটাকেই মাথায় নিয়েই, ওইটাই আমার কাছে ভগবান, ওইটাই আমার কাছে ঈশ্বর, মানে অসীম অনন্ত। মানে যখন বই লেখা হয়নি, তখন নিরাকার, আকার, সাকার এসব কিছুই নেই। মানে এক কথা বলতে পারা যেতে পারে এত যে পার্থক্য, এসব কিছু নাই। তো সেটা তো ছিল। তো সেই রকম একটা কিছুকে বাচ্চা থেকে ভাবি। এইটা ভাবতে ভাবতেই খেলাধুলো করতাম। তারপরে তোমার ছোট থেকেই ভাবি এটা। কিন্তু কালী ঠাকুর, শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, সব ঠাকুরকেই ভালো লাগে। আবার তার সঙ্গে সঙ্গে তোমরা যারা বসে আছো তোমাদেরকেও ভালো লাগে, কারণ তোমরাও থাকে একটা মূর্তি। আমরা সবাই তো মূর্তি, শুধু তো দুর্গা মূর্তি, কালী মূর্তিটাই মূর্তি না। আর দুর্গা মূর্তি, কালী মূর্তি সেটা তো একটা খড় এবং মাটি দিয়ে গড়া। আবার সেটা নিয়ে এসে তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা করে কে? যার প্রাণ আছে, একজন মানুষ। তাহলে ভাবো, মানুষই তৈরি করে এরকম একটা মূর্তি, আবার মানুষটাকে প্রাণ প্রতিষ্ঠা করায় মানুষ যার প্রাণ আছে। তবে মানুষটার মধ্যে কত গুরুত্বপূর্ণ, কত শক্তি আছে তার মধ্যে। তার মধ্যে তিনি এই বিশ্বজননী, জগৎ জননী, পিতা মাতা যাই বলি না কেন, এটা তার মানে একটা মানুষের মধ্যে একটা বিশাল ক্ষমতা আছে। এইটা বাচ্চাবেলা থেকে এটা আমাকে খুব ভাবিয়েছে, এটা ভাবতাম আর কি, বুঝলে। আর এবং বড় হয়েছি যে বলতে পারি তা না, কিন্তু এটা ঘটনা। এতে খুব আনন্দে এই কারণে আছি যে আমি তোমাকেও একটা মূর্তি ভাবতে পারি। শুধু মা কালীকেই মূর্তি ভাববো, তোমাকে ভাববো না, এটা। তার জন্য আমাদের প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে, বাড়ির বৌমা থেকে শাশুড়ি থেকে বাড়ির মেয়ে পর্যন্ত সবাইকে লক্ষ্মী বলেছি। আমার বাড়ির প্রত্যেকটা ছেলেদেরকে আমরা নারায়ণ ভেবেছি। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের ঋষিদের একটা জ্ঞানের দৃষ্টি, যে এইটাকে যদি ধরে রাখতে পারি তাহলে আমরা বাড়ির প্রত্যেকটা মায়েদেরকে আমরা ভীষণ সম্মান করব এবং প্রত্যেকটা ছেলেকে আমরা সম্মান করব। কারণ ছেলে আর মেয়ে নিয়েই তো, দুই নিয়ে তো দুনিয়া, একজন নিয়ে তো দুনিয়া না। দুনিয়া তো তুমি আছো, আমি আছি, তাই তো দুনিয়া। দুই নিয়ে দুনিয়া।
তো যখন তুমি এবং আমি নিয়ে দুনিয়া, তার একটা ছেলে এবং একটা মেয়ে, তো এই দুজনকে যদি আমরা সম্মান করতে শিখি, তাহলে তো আমাদের কেল্লা ফতে, আমাদের তো আনন্দই আনন্দ, যেটা আমরা সবাই চাই। আমি দেখো তোমাদের খুব সহজ করে বলছি, ব্যাপারটা খুব সহজ নয়। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানো? সহজ হওয়া। যেমন আমরা নিজেদেরকে এত কঠিন করে ফেলেছি, তাই সব থেকে কঠিন কাজ হচ্ছে সহজ হওয়া। আর এই সহজ হওয়ার জন্যই মানুষ এই জঙ্গলে বনে বাঁধারে গিয়ে তপস্যা করে। আর কিছু না, একজন মা কালী পেয়েছে, তুমি ভাবছো তো মা কালী পেয়েছে মানে তার মধ্যে শক্তি এসেছে। কারণ আমরা স্বার্থপর মানুষ, আমরা শক্তিমানকে ভালোবাসি না, তার শক্তিকে ভালোবাসি। যার শক্তি তাকে পছন্দ না, তার শক্তিটাকে পছন্দ। কেন? আমার সমস্যা থেকে তুমি আমাকে পার করিয়ে দাও। কিন্তু শক্তিমানকে তো চাইতে হবে, তাই আমরা শক্তিমানকে না চেয়ে শক্তিকে চাই। তাই আমরা খুঁজে বেড়াই কার মধ্যে কত শক্তি আছে, খুঁজি। শক্তিটা আমাদের কাছে নেই, এইটা দেখতে গিয়ে আমরা ঠকে যাই। কেমন? আমরা আসল জিনিসকে না ধরে আমরা অন্য জায়গায় জল ঢালি। তো যেখানে জল ঢালা উচিত সে জায়গায় জল ঢালছি না। তাই আমি ছোটবেলা থেকে, যেহেতু তোমাকেও একটা মূর্তি ভাবছি, মা কালী তিনি তো মূর্তি বটেই। কেন মূর্তি? সেই মূর্তিটা, যে মূর্তিটাকে প্রাণ দিয়ে প্রাণ জাগাও মাকে, দেখবে মাকে চিন্ময়ী। কেমন? এই প্রাণ দিয়ে তাকে জাগাতে হয়। কিভাবে জাগাতে হয় না, প্রাণ দিয়ে জাগাতে হয়। দেখেছো মায়ের দৃষ্টিটা কত উদাস, কি দৃষ্টি মায়ের, নির্লিপ্ত, সবার দিকে তাকিয়ে আছে সমানভাবে। এরা আমরা খুঁজে পাওয়া মায়ের প্রত্যেকটা মুন্ডমালা, এই মুন্ডমালা, এই সমস্ত মুন্ড মানে মাথা, মাথায় বুদ্ধি আছে, মাথায় বুদ্ধি, বিবেক, জ্ঞান, চেতনা সব আছে। যেটা আসল, যেটা না থাকলে কিচ্ছু নাই, সেটা দিয়ে মায়ের মুন্ডমালা। মা যে মুন্ডুটা ধরে রেখেছে, একটা মাথা, সাধক বলছে ওটা আমারই মাথা। মা তুই আমার এই বুদ্ধিটা তুই ধরে রাখ, আমার বিবেক, আমার বুদ্ধি সব তুই ধরে রাখ। এইভাবে প্রাণ দিয়ে প্রাণ, তার মানে আমরা মাকে দর্শন করব, মানে এইভাবে দর্শন করব। মাকে, মায়ের দিকে তাকালেই যেন হৃদয় ভরে যায়। একটা দৃষ্টি খুঁজে পাই, কি দৃষ্টি মায়ের। কারণ মায়েরই তো সন্তান আমরা। এক বালতি দুধ থেকে যদি তুমি 1 গ্লাস দুধ আনো, তো দুধই আসবে। তো যদি তিনি বিশ্ব জননী হন, তো আমি তো তার সন্তান। তো বিশ্ব জননী থেকে কি আসে? বিশ্ব জননী আসে। কেমন? তো আমরা সবাই সেই গুণের গুণী। তাই তো আমাদের ঋষিরা বলেছেন যে সিন্নন্তু বিশ্বে অমৃতের সুপুত্রা। আমরা সবাই অমৃতের সন্তান, অমৃত। তো একদম কোনো মতে কোনো সময়ের জন্য দুর্বল হও না। দুর্বল হওয়া মানে কুসংস্কারী হয়ে যাওয়া। কেমন? নিজেকে দুর্বল করা মানে কুসংস্কারী হওয়া। নিজেকে দুর্বল করা মানে সবার থেকে নিজেকে আলাদা করে ফেলেছি বলে। এই জগতের সমস্ত কিছুর থেকে নিজেকে যত আলাদা করেছি, তত আমরা মানসিকভাবে দুর্বল হয়েছি, ততটা আমরা নিজেদের ততটা আলগা করেছি। এর মূল কারণ কি জানো? জীবনে দুটো রাস্তা। একটা হচ্ছে এই ব্যবহারিক জগৎ, আর একটা হচ্ছে অন্তর্জগৎ। আমরা ব্যবহারিক জগৎটাকেই চেপে ধরেছি, আমরা অন্তর্জগতের পরশ পাওয়ার চেষ্টা করিনি। তাতে কি হয়েছে? আমরা অনেক বড় হয়েছি বটে, কিন্তু এই অন্তরের যে টান, যে ভালোবাসা, যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের আছে, কিন্তু আমরা আছে বলে স্বীকার করি না, বুঝতে পারি পরে। কেমন? যখন কেউ ছড়ে চলে যায়, তখন বুঝতে পেরে যাই যে অনেকটা অন্তর দিয়ে ফেলেছিলাম, তো বুঝতে পারিনি। তো সেই কারণে আমরা এই অন্তর্জগতের জায়গাটাকে আমরা যেভাবেই হোক, আমরা এই ব্যবহারিক জগৎটাকে ভীষণ গুরুত্ব দেওয়ার জন্য এই অন্তর্জগতের পরশটাকে বুঝতে পারছি না। এই অন্তর্জগৎ, ব্যবহারিক জগতে যেটাকে আমরা ধরেছি, সেটা একটাও তোমার নয়, আমারও নয়। একদম তুমি যা ধরেছো, যা কিছু, যা পড়াশোনা করেছো, যা কিছু করছো, যা দেখতে পাচ্ছ, তার জন্য ভীষণ ভীতু আমরা। তার জন্য আমার ছেলেটা ভালো থাকবে তো, আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো যাবে তো, সবসময় যেন একটা ভয়, ভীতি। সে যত বড়ই যে ব্যক্তি, যেই হোক না কেন,
আমি দেখেছি, আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, জানো, ভীষণ দেমাকি, ভীষণ অহংকারী, অহংকার করার মতো সফল মানুষ দেখছি এবং অবাক হই আমি যে সেখানেও দেখছি যে আদৌ কিন্তু সে আমাকে বলে যে মহারাজ, আমি বললে কি না আমি ধরিনি, তুমি যা দেখতে পাচ্ছ, যা করেছো, তোমার একটাও তোমার না, তাই তুমি ভীতু, তাই তুমি সবসময়ের জন্য তুমি ভগবান ডাকো না ডাকো, তোমার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে, ঠিক থাকবে কিনা, সব ঠিকঠাক হবে কিনা। তার মানে আমাদের ধরাটা কোথায় ভুল হয়েছে? না, ভুল হয়নি, আমরা শুধু ব্যবহারিক জগৎটাই ধরেছি। কিন্তু ব্যবহারিক জগৎটা পরিবর্তন হয়, কিন্তু অন্তর্জগৎ পরিবর্তন হয় না। তুই আমরা অন্তর্জগৎকে ধরা, অন্তর্জগতের সে রাস্তায় পৌঁছানো আমরা করি। তো অন্তর্জগতে পৌঁছয়নি বলে সেই জন্য আমার ভাই জিন্দেগি বলের মতো ভাই থাকতে পারছে না। আমার ভাই বোন, আমার স্বামী স্ত্রী, ছোটবেলায় যেমন ছিলাম ভাই বোন, বৃদ্ধ বয়স পর্যন্ত ওরকম থাকবো, মৃত্যুর দিন পর্যন্ত থাকবো, সেই রকম টান, সেই রকম ব্যাপার, এটা ধরে রাখতে পারছি না। কারণ ওই যে অন্তর্জগতের জায়গায় হাত দিতে পারিনি, ওর পরশ পাইনি। তো সেই কারণে বাবা মায়েরা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সবাই সংসারী মানুষ, সাধু সন্ন্যাসীদের জন্য, সবার জন্য এক ব্যাপার খুব সহজ। আমরা ব্যবহারিক জগতে বলবো যেটা আমার, কেমন, সবটাই আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, কিন্তু অন্তর্জগৎ সেখানে বলবো না, এটা সবটাই তোমার, আমার না। ভেতর থেকে বলবো সব তোমার, এই জগতে যা কিছু দেখতে পাচ্ছি তোমার, কেন আমার কি উল্টোলি তো তোমার হয়, আমার না রে তোমার। তো আমার বলতে গিয়ে দেখতে পাচ্ছি আমি ভয় পাচ্ছি, আমার সংশয় ভয় দিনে দিনে বেড়ে যাচ্ছে, সিকিউরিটির অভাব, কেমন সবসময় ভয় পাচ্ছি। তো সেই কারণে আমাদের এই ভয়ের থেকে বেরোতে হবে। কি করে বেরোতে পারি? তাই এটা আমার বলা অভ্যাস যেটা করে ফেলেছি, তাই এটাকে তোমার বলা অভ্যাস ভেতর থেকে করবে, সবটাই তোমার। স্রেফ আমি একজন, তুমি আমায় চান্স দিয়েছ এই সংসারের একজন সেবিকা বা সেবক হতে, সেবিকা বা সেবক তুমি চান্স দিয়েছো হতে। এই যে তুমি যে সুযোগ আমায় দিয়েছো, এর জন্য আমি বড় ধন্য। এইরকমভাবে নিজেকে ধন্য মনে করতে হবে। তুমি ধন্য যদি নিজে না মনে করো, যেটা পেয়েছো সেটা নিয়ে যদি ধন্য বলে না মনে করো, তুমি ভীষণ আনাথ, তুমি জীবনে কোনোদিন আর একটা জিনিস পাবে না। তুমি তো এমনি দুর্বল, তুমি পাবে কি করে? দুর্বলতার কাজ নাকি ভালো থাকা, আনন্দে থাকা দুর্বল ব্যক্তির কাজ? এই ভগবান ডাকা দুর্বল ব্যক্তির কাজ না। ধর্ম করা মানে ধার্মিক মানে আচরণ, সাজা না। ধর্মের আচরণ করাটাকে ধার্মিক বলে। ধার্মিক মানুষ মানে ভালো লোক, মানে যে উদার মানুষ, যার বিচক্ষণতা আছে, তাকে ধার্মিক বলে। ধর্ম করা মানে ধূপ নারায়ণ এইসব ব্যাপারটা না। তো সেই কারণে বাবা মায়েরা এই আচরণের মধ্যে আমাদের আসতে হবে। এই আচরণের মধ্যে আসতে যদি পারি, যেই হই, যে যেখানেই থাকি, তাই আমার আচরণটাকে আমাকে ঠিক করতে হবে। তার জন্যই সাধু সঙ্গ করে কেন জানো? ঠাকুর রামকৃষ্ণ বলতেন, বলে ঘড়িটাকে মিলিয়ে নিতে হবে। কেমন? ঘড়ি মেলাতে হয়। মানুষ দেখবে এখন ঘড়ি মেলায় কিনা জানি না, আমি ব্যবহার করি না, কিন্তু আগে ঘড়ি প্রতিদিন ওই রেডিওর সঙ্গে বা এর সঙ্গে নিউজের সঙ্গে মানুষ বাবা মায়েরা মেলাত যে টাইম আর ঠিক আছে কিনা। ঠিক তাই সাধু সঙ্গ করা মানে নিজের জীবনের ঘড়িটাকে মিলিয়ে নেওয়া মানে আমি সংযমিত, আমি নিজেকে একটুখানি সংযম করতে পারি তো, একটু কন্ট্রোল করতে পারি কিনা। যদি একটুখানিও না পারি তো বড় দুঃখের ব্যাপার। আমি তো কোনোদিন কারোর সঙ্গে মিশতে পারবো না, কোনো বন্ধু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। তো তাই আধ্যাত্মিকতা মানে অন্য কিছু না। আধ্যাত্মিকতা মানে আগে মানুষ হওয়া। স্বামীজি বলেছেন, আগে মানুষ হও, তারপরে দেবত্ব লাভ করতে পারবে, তারপরে ঈশ্বরত্ব লাভ করতে পারবে। তা আমাদের সবাইকে, আমরা ভগবান দেখবো না, আমরা ভগবান হব। আমরা ভগবান সবাই। আমাদের ঋষিরা বলেছেন যে সিন্নন্তু বিশ্ব অমৃত সুপুত্রা, আমরা সবাই অমৃতের সন্তান, অমৃত।
আমি তোমাকে বলবো তুমি বেরিয়ে যাও, তুমি হয়ে যাও ভগবান। কেন তুমি ভগবান খুঁজছো? মাছ জলে থাকে, তার পিপাসা মেটে না, সে জল খুঁজে বেড়ায়। আর ভগবান মানে সমস্তটাই, যা দেখতে পাচ্ছি সবটা সুন্দর। এখানে একটা কিচ্ছু আমি তুমি কিচ্ছু করিনি, এবং একটা কোনো কিচ্ছু তোমার আমার নয়, আমরা শুধু ব্যবহার করছি মাত্র। তো এই ব্যবহারটা নিশ্চিত যেহেতু আমার নয়, তো খুব আনন্দ সহকারে করবো। তো সেই কারণে বাবা মায়েরা, যে তাই ব্যক্তি জীবনে মানসিক শক্তি আনতে গেলে একটু অন্যভাবে দেখো। আমি তোমাদের বলছি, অনেকভাবে তোমাদের বলবার চেষ্টা করছি যে কিভাবে দেখলে তুমি ভালো থাকতে পারো, কিভাবে তোমার মনের ইচ্ছার প্যাটার্নটাকে তুমি চেঞ্জ করে নিতে পারো। কারণ মাথায় রাখবে, কামিনী কাঞ্চনের আসক্তি ত্যাগ করা যায় না। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, মহাপুরুষরা বলেছেন, আমিও বলি, ত্যাগ করতে যায় না, ত্যাগ করা যায় না, রাস্তা ঘুরিয়ে দিতে হয়। মানে ভাবনাটার পরিবর্তন করতে হয়, ভাবনার রাস্তাটাকে চেঞ্জ করতে হয়, রুচিকে চেঞ্জ করতে হয়। রুচিকে চেঞ্জ করা যায় কিভাবে? না ঢুকতে হয়, গভীরে পৌঁছতে হয়। গভীরে পৌঁছলেই দেখবে তোমার রুচি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তুমি দেখতে পাবে তুমি 5 বছর আগে যেটা ভালোবাসতে, এখন সেটা ভালোবাসছো না। তো তার মানে কি? তুমি এমন ব্যবহারিক জীবনকে আঁকড়ে ধরেছো যেটা চেঞ্জেবল। তাই একটা জিনিসকে ধরো যেটা চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। তাই তোমাদের বলবো আমি, এবার থেকে ভেতর থেকে চেষ্টা করো যে প্রভু সবটা তোমার, আমি তোমারই তো প্রসাদ খাই, আমার ছেলে মেয়ে স্বামী স্ত্রী গল্প করি, একদম একদম তোমার সেবা করি। তুমি দেখতে পাবে তুমি তোমার সংসারটার মধ্যে একটা নতুন রূপ পাবে। একদম নেগেটিভ ভেবো না। তুমি যেটা পেয়েছো সেটা অনেক পেয়েছো বলে ভাবো, অনেক বেশি মাল পাবে। তুমি আমার কথা মিলিয়ে নাও। কেন, আমিও তো বহু বছর ধরে তোমাদের মতো মানুষের সঙ্গে ঘুরছি, এইখানে আসছি, আবার আমি যদি আসতে থাকি আমি আসতেই থাকবো। কেন, তোমার সঙ্গে কোনোদিনই আমার ঝামেলা হবে না। কেন হবে না জানো? তোমার সঙ্গে আমার কোনো নেমা দেওয়াই নেই। যেখানে নেমা দেওয়া সেখানেই তো ঝামেলা। তো যেহেতু তোমার সঙ্গে আমার নেওয়া দেওয়া নেই, তাই আমি বুক বাজিয়ে বলতে পারি তোমার সঙ্গে কোনোদিন আমার অশান্তি হচ্ছে না। এটা আমি বলতে পারি। এটা আমি আজ থেকে 36 বছর আগে, যখন আমি প্রথম আশ্রম যেখানে বসি, সেখানে এই কথাটা বলেছে যে দেখ বাবা, এই আশ্রমটা আমি করছি না, তোদের প্রয়োজন আছে মনে করেছিস, তোরা করছিস, আমাকে ঘিরে খুব ভালো কথা। যেদিনকে মনে করবি এটা ভালো লাগছে না, আমাদের প্রয়োজন নেই, সেদিন দল বল মিলে এটা তুলে দিবি। করেছিস তোরা, তুলে দেওয়ার মালিক তোরা। কেমন, আমি এখানে থাকছি। তো আমি সবসময় মনে, কেন আমার তার সঙ্গে সম্পর্ক ভালো, এই কারণে না তার সঙ্গে আমার কিচ্ছু নেওয়া দেওয়া, তোমার সঙ্গে আমার কিছু নেওয়া দেওয়া থাকতে পারে না। এটা আমি বিশ্বাসী, ছোটবেলা থেকে বিশ্বাসী, আদর্শ বিশ্বাসী। কেন এই আদর্শ বিশ্বাসী? এই আদর্শটাই সেই নিরপেক্ষ আদর্শ, সেটা সনাতন। যেটা সনাতন, যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে, যেটার কোনো নাম নেই, ভাষা নেই, রূপ নেই, যেটা তোমারই মতো দেখতে। যে রূপে এসেছি, আমাদের রজনীকান্তের গান আছে না, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল বয়াল করিয়ে, আমি কিবা জানি, আমি কিবা বুঝি, আমি কেন ভেবে মরি। যে রূপে আনি, যে রূপে এসেছি, এরকম একটা খুব সুন্দর গান, সে রূপেই যাব, তা ভেবে কেন জীবন কাটাবো, তুমি আনিয়াছো তোমার এইটুকু ভেবে মরি, বড়িয়ে, মানে খুব আনন্দিত। তো যাই হোক বাবা মায়েরা, তাই তুমি আমাকে এনেছো, আমি তোমাতেই যাব। জলে মাছটাকে মাছ জলেতেই জন্মায়, জলেতেই মরে, তবু জলের পিপাসা পেটে না। আমরা ভগবানের মধ্যে আছি, সমস্ত কিছুটা তার, আমার কিচ্ছু নয়, সবটাই তিনি। আমার রোম বলেছেন কবি, তা রোম রোম মে রাম রে। চৈতন্যদেব বলেছেন, যত্র যত্র নেত্র পরে তত্ত্ব তত্ত্ব কৃষ্ণ স্ফুরে, সবটাই কৃষ্ণময়। ঋষি অরবিন্দ কাঠগড়ায় দাঁড়িয়ে দেখলেন সর্বভূতে বাসুদেব, সমস্ত জায়গায় সেই আনন্দ, সেই চৈতন্য বিরাজ করছে। তো তাই বাবা মায়েরা, আমরা পাচ্ছি না কেন? না এই কারণে পাচ্ছি না, আমরা ছোট্ট একটা গণ্ডির মধ্যে শুধু ঘুরে বেড়াচ্ছি, শুধু একটু গণ্ডির মধ্যে ঘুরে বেড়াচ্ছি। তুমি বলবে সময় নেই, তোমার প্রচুর সময় আছে।
তোমার প্রচুর সময়, এই সময়ের জন্য তোমাকে আলাদা করে সময় দিতে হয় না। আমি আমার ছেলেকে আমার স্বামী রান্না করব বা আমার স্ত্রীর সঙ্গে গল্প করব, এটার জন্য যে সময় পাই খুব সম্মান করে করব, কথা বলব। সম্মান মানে সেটা স্ত্রী বা স্বামী না, সম্মান একটা গুণ, সম্মান একটা পবিত্র গুণ, যে গুণটা আমার মধ্যে আছে সেটা জাগাতে হবে। এই তো ব্যাপার, আছে জাগাতে হবে, এটাই তো আচরণ, এটাকেই বলে তো ধর্ম করা, আধ্যাত্মিকতা। স্বামীজি বলেছেন, মহাপুরুষরা বলেছেন জেগে ওঠো। জেগে ওঠো মানে কি? জেগে ওঠা মানে কি? জেগে ওঠা চোখ খুলে বেড়া তা না, জেগে ওঠা মানে আর কিছু না। জেগে ওঠা মানে এই সমস্ত গুণগুলোকে জাগিয়ে তোলা। তাই সাধু দর্শন করতে যাওয়া মানে সাধুটার কি শক্তি আছে দেখতে যাই চ, এটা না, তাহলে কিন্তু ঠকে যাবে তুমি। কেন আমি এখানে যেহেতু আসছি, আমি ইজি তোমাকে হাত মাত দেখে বুঝলে আমি প্রচুর মাঝে দিয়ে আমি এখানে অনেক কিছু করতেই পারি। লোকের লোকও জুটবে, কারণ আমার একটা নাম ডাকও আছে, প্রচুর লোক জুড়ে যাবে। লোক জোটাবার জন্য কোনো কঠিন লাগে না, কিন্তু আমার দম নেই সেটা করা। কেন করার দম নেই জানো? কারণ আমি ভীষণ বিশ্বাস করি যে একমাত্র পরমাত্মাই তোমার ভালো করতে পারে, বুঝেছ? একমাত্র ভালো করতে পারে তুমি পরমাত্মা। আর পরমাত্মা মানে যিনি পজিটিভ, যিনি সুন্দর। তাই তোমাকে আমি বলতে পারি যে জগতের সমস্ত কিছুটা তোমার, তাই আমি তোমাকে ভালোবাসি। তাই জীবনে ছেলে মেয়ে সবাইকে তো জীবনের সবার আগে ভালোবাসলে, তো এবার থেকে তাকে ভালোবাসো সবার আগে। যদি তুমি তাকে সবার আগে ভালোবাসতে পারো, তুমি তোমার ছেলে মেয়ে স্বামী স্ত্রী দুনিয়াদারি সবাইকে ভালোবাসতে পারবে। তাই তো ভগবান বলেছেন যে অর্জুন প্রশ্ন করেছে যে আমাদের এই দুঃখ দৈন্য কি করলে এর থেকে বেরোনো যায়? বললো ভালো কর্ম করো। ভালো কর্ম কি না? প্রথম কর্ম আমাকে স্মরণ করো। তো সেদিন আমাকে স্মরণ করো কেন না? সর্বভূতে বাসুদেব, মানে সমস্ত জায়গায় তুমি আমায় পাবে। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার রান্না বান্না সমস্ত তুমি ভালো ভাবনা নিয়ে রান্না করো। সেই রান্নাটা একটা মেডিসিনের থেকে দারুণ শক্তিশালী, তুমি জানো না? তুমি তোমার ছেলে মেয়ের মাথায় যদি প্রত্যেক দিন, ছেলে মেয়ে যে চঞ্চল, তুমি অস্থির দুশ্চিন্তা করছো, তুই প্রত্যেক দিন ছেলের মাথায় হাত দিয়ে তুমি জপ করো। আমি আমাদের রুম্পাকে, জানিস, আমি এত বছর পরে এই মাসখানেক আগে রুম্পা বলে একটি মেয়ে, বউ আর কি, মেয়ে কেন ছোট থেকে দেখছি বলে মেয়েই হয়ে গেছে। তো যাই হোক, তাকে ছেলের মাথায় প্রতিদিন নাম জপ করে দিই। আমাকে বলছে দিন 15 করছে, করে বলছে মহারাজ দেখছি একটুখানি বেশ বেশ সুন্দর শান্ত হলো। তার মানে কি? মানে এই যে ব্যাপার, তুমি জানবে শব্দ তরঙ্গ, পবিত্র শব্দ, এর একটা গুণ আছে, নেগেটিভ না। তুই প্রতিদিন নোংরা নোংরা এই ফেসবুক মুখ তুমুখ দেখতে লাগো, তুমি কিরকম একটা হয়ে যাবে, বিকারগ্রস্ত রুগীর মতো লাগবে। ভালো চিন্তা করো। তো সব থেকে বড় পৃথিবীর সব থেকে বড় মেডিসিন কি জানো এখন বর্তমানে? সেটা হচ্ছে পজিটিভ চিন্তা করা, ভালো চিন্তা করা। এই ভালো চিন্তা করা মানে কি? ভালো চিন্তা করা মানে হচ্ছে এই সকল এই কামড়া কামড়ি থেকে বেরিয়ে আসা, বেরিয়ে এসে তাকিয়ে দেখা যে কোনটাকে তুমি ধরবে। তাই আমাদের এক ভগবানের নাম কি জানো? সাক্ষী গোপাল, সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে আছে। তাই গোপনে করিতে কর্ম, স্থান নাই কোথা, সর্বত্র রাখেন দৃষ্টি জগতের পিতা। কেমন? গোপনে করিতে কর্ম, স্থান নাই কোথা, সর্বত্র রাখেন দৃষ্টি জগতে। তুমি ভাবছো কেউ দেখতে পাচ্ছে না, দেখতে তো পাচ্ছে। সে আমার একটা ছোট্ট গল্প বলবো, আর আজকের কথা আমি শেষ করব। যে দেখো, ছোট্ট গল্প, একটা প্রাইমারি স্কুল, জানো, সেই প্রাইমারি স্কুলে 4 ক্লাস পর্যন্ত স্কুল, বাচ্চা ছেলেদের শনিবার দিন হেডমাস্টার মশাই সব একটা করে 4 ক্লাসের বাচ্চাদের সন্দেশ দিয়েছে, দিয়ে বলেছে যে এমন জায়গায় খাবি যারা কেউ দেখতে না পায়। সে বাচ্চাগুলো বাড়িতে গিয়ে, তার সোমবার দিন এসেছে, এসে মাস্টার বলেছে কিরে সবাই খেয়েছিস, কেউ দেখতে পায়নি তো? সবাই নানান রকম বলছে মাস্টার মশাই আমি দরজা বন্ধ করে কেউ খাটের তলায় নানানভাবে খেয়েছি। তো একটা বাচ্চা সে সন্দেশটা নিয়ে এসেছে, এসে মাস্টার মশাইকে বলছে মাস্টার মশাই
এই সন্দেশটা আমি নিয়ে এসেছি। এরা যা বললো, আমি পুকুরে পর্যন্ত ডুব মেরেছি, আমি কিছুতেই আর সন্দেশ খেতে পারিনি। কেন না, যেখানেই খেতে যাচ্ছি দেখছি একটা চোখ আমায় দেখছে, বুঝলে, চোখ আমায় দেখছে, তাই খেতে পারিনি, আমার কাছে নিয়ে এসেছি। তো তাই বাবা মায়ের, তোমার চোখ কিন্তু তোমার চোখের পেছনে দাঁড়িয়ে আছে। তুমি যাকে ধ্যান করো ঠিক তোমার ধ্যানের পেছনে এসে দাঁড়িয়ে আছে সবসময়। তুমি খাও ঠিক খাওয়ার পেছনে, যা করো তোমার পেছনে এসে দাঁড়িয়ে আছে সবসময়। জানবে সেটা তোমারই একটা আসল রূপ, যেটা কিন্তু একদম বড় পবিত্র, যেটা সুন্দর, যেটা তুমি একদম জানো না। তাই দেখবে আমাদের লক্ষ্মী, এসব কালী, দুর্গা, এদের দেখবে একটা চোখ আছে এখানে আঁকা, এখানে একটা চোখ আছে কপালে, কেমন অন্তর্দৃষ্টি, এটা আমাদের সবার আছে। তো সেইটাকে আমরা যেহেতু জাগাবার চেষ্টা করিনি, তো যদি একটুখানি যদি জেগে যেত, তাহলে তুমি বুঝতে পারতে তোমার স্ত্রী তোমায় কত সম্মান করে, তুমি বুঝতে পারতো তোমার স্বামী কত সম্মান করে, তোমার ছেলে মেয়ে পাশের জন, অন্তত তুমি এইটুকু বুঝতে পারতে। এটা বোঝা উচিত ছিল। কেমন আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী স্ত্রী একসঙ্গে থাকি, আমি এইটুকু খবর রাখতে পারবো না, তাহলে আমি তো একটা নিডের পাথর তৈরি হয়েছি, আর কি হতে পারে নাকি? আমার পাশে আমার যে আছে, একসঙ্গে থাকি, সবসময় দেখা হচ্ছে, খাওয়া শোয়া বসা দাঁড়ানো, আমি তার ভেতরের খবর একটুও জানি না, বুঝতে পারছি না, এটা তো বড় দুঃখের। তো সেই কারণে বাবা মায়েরা, তাই চেষ্টা করো যে আমি তোমাকে আমার জীবনে সব থেকে বেশি ভালোবাসতে চাই, আমি তোমাকেই চাই, এই সবটাই তোমার, আমি তোমায় চাই, আমি তোমাকেই ভালোবাসি, আমি সবার আগে তোমায় চাই, এরকম একটা বিশাল একটা ইচ্ছা রাখো। আর মনের মধ্যেই প্রার্থনা রাখো। আর গুরু নাম, তুমি যে যার গুরুর কাছে দীক্ষা নিয়েছো সেটাকে খুব জপ করবে, সেটার মধ্যে একটা শক্তি আছে, সেটা খুব দরকার তোমার। কেন দরকার জানো? তার মধ্যে একটা যে শক্তি মানে, তার মধ্যে শক্তিমান লুকিয়ে আছে। শক্তি তো আছে কিন্তু শক্তিমান আছে, তো সেই শক্তিমানকে পাওয়া হবে। আর শক্তিমানকে পাওয়া মানে, শক্তিমানের পরশ পাওয়া মানে তুমি অনেক ভালো থাকো। তাই চলে ফিরে ঘুরে বেরিয়ে তাকে, এর জন্য সূচি অসুচি নেই, তুমি তাকে ভালোবাসবে, আবার সূচি অসুচি কিসে, কেমন? এর জন্য সূচি অসুচির মধ্যে যেও না। তুমি সবসময় জানবে ভগবান কোনোদিন তোমার পাপ দেবেন না। এই পাপ পুণ্য এই সমস্ত গল্প আমরা তৈরি করেছি আমাদের সুবিধের মতো। তিনি কোনোদিন কাউকে, সূর্য কোনোদিন দিয়েছ, দেখেছো কোনোদিন কাউকে কম আলো, কাউকে বেশি আলো দিয়েছে? দেয় না, ঠিক সূর্যের মতো। তো সেই জন্য এই সমস্ত জিনিস দেখো না, শুধু এইটুকু মাথায় রেখো যে তিনি আর আমি আলাদা কিছু নই, শুধু আমি ভুলে গেছি, ছিটকে চলে গেছি, তাই আবার আমি আমাতে আসতে চাই। তাই আমাতে আসতে চাওয়া মানে আমরা অহংকার আমিতে ফেসে আছি, মানে যার নাম ব্যবহারিক জগতের আমি, নাকি যেটা পরিবর্তনশীল, সেইটা আমার অন্তর্জগতে প্রবেশ করে গেছে। তাই সেটা আমরা 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 সেখান থেকে বেরোতে চাই। আমরা তাই অন্তর থেকে বলবো, ভাববো যে আমি তোমাকে চাই, আর এইটাই আমার প্রার্থনা। আর যদি ভেতর থেকে যদি বাই চান্স যদি কমে যায় প্রার্থনা শক্তি, তাই প্রার্থনা করবে যে প্রভু, যদি আমি তোমাকে চাই, এই ইচ্ছাটা খুব দরকার। তুমি যখন থাকবে না, এই ইচ্ছাটা তোমার সাথে থাকবে, এই ইচ্ছাটা তোমার খুব প্রয়োজন। আমি পাইনি বলে কষ্ট কি? নিশ্চিত কষ্ট আছে, কিন্তু অনেক বেশি কষ্ট কি জানো? এই পাইনির যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষা যদি বন্ধ হয়ে যায় তাহলে কষ্ট বেশি হয়, তার আর কোনোদিনই পাবো না তাকে। তাই পাইনির ইচ্ছাটা আমার মধ্যে তীব্র হোক। এই পাইনি আমি তোমায় চাই, এই চায়ের ইচ্ছাটা তীব্র হোক। এই চায়ের ইচ্ছাটার নাম বৈরাগ্য। এই বৈরাগ্যটা যার যত তীব্র হয়, তার এই জীবনেই সেই পরম গতি লাভ করতে পারে। পরম গতি লাভ করতে, পরম মানে শ্রেষ্ঠ, সে শ্রেষ্ঠ গতি মানে আর তাকে আসতে হয় না, তার অঙ্ক মিলে যায়। আমি যে প্রকৃতি থেকে বিচ্যুত হয়ে গেছি, এই মহাবিশ্ব থেকে আলাদা হয়ে নিজেকে টুকরো করে নিজেকে আলাদা করে ভাবছি, এই ভাবনা তখন চলে যায়। তখন আমি আর মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যা সবটা একাকার তার হয়ে যায়। তো তাই বাবা মায়েরা,
তাই চেষ্টা করো, তো এরকম একটা ইচ্ছা তোমার মধ্যে আসুক। এই ইচ্ছাটাই একমাত্র তোমার সঙ্গে থাকবে। দেখবে মানুষের রোগ হয়েছে, জ্বালা হয়েছে, সবাই বলছে তোমার পাশে আছি, তোমার ভয় নেই। যখন করোনা হয়েছিল আমার মনে আছে, করোনাতে দেখতে পাচ্ছে সবাই তো বলছে পয়সা করি, কোনো অভাব নেই, তুমি ভালো হও, মনে শক্তি রাখো। আর সে লোকটা দেখতে পাচ্ছে যে তার আস্তে আস্তে অক্সিজেন কমছে। আমাকে একজন ফোন করে বলছে, বাবা আমি 35-40 বছর বয়স, বলছে বাবা আমার অক্সিজেন কমে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি মরে যাচ্ছি, বাবা আমাকে বাঁচিয়ে দিন। মানে তখন যে বেঁচে উঠে আমাকে এসে বলছে, বাবা কত অসহায়। একজন বৈজ্ঞানিক, একজন নাম করা বৈজ্ঞানিক, তার ছেলে আমাকে বলছে, বাবা যে কত অসহায় আমি বুঝতে পারছিলাম, চোখের সামনে আমার অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, ডাক্তাররা কত চেষ্টা করছে, আমি এত এত কিছু পড়াশোনা এত কিছু করেছি, কিন্তু আমার মাথা কাজ করছে না। তখন আপনাকে ফোন করলাম, পাচ্ছি না, ফোন করলাম, তো ওকে আমি কি বললাম, আমি শোন, যখন মরে যাবো ঠিকই করে ফেলেছিস, দেখতেই পাচ্ছিস মরে যাচ্ছিস, ভয় পাচ্ছিস তো, ভয় পেলে কি বেঁচে যাবি? না, তাহলে এক কাজ কর, তো খুব নাম কর, দেখ না কি হয়। তো ছেলেটা ঘুরে এসে আমাকে বলছে, বাবা আপনি বলার পরে না আমি একটা দারুণ শক্তি পেলাম, যেহেতু মরে তো যাচ্ছি, কোনোদিন তো নাম করিনি, তা নামই করি না। তো যাই হোক, আমি বলবো না সে নামের জন্য বেঁচে গেছে কিসের জন্য, তবে এটা ঘটনা, তার মধ্যে একটা এই যে ভেঙে পড়া একটা কাজ, একটা মানসিক অবস্থা তৈরি হয়েছিল, তার থেকে মনে হয় তার একটা শক্তি এলো, ইচ্ছা শক্তি বাড়লো, ইচ্ছা এলো না আমি বাঁচতে পারি, আমি করতে পারি। তাই তোমার ছেলে, তোমার মেয়ে, তুমি এই বাচ্চা থেকেই যদি এই ইচ্ছা শক্তিটাকে তোমার মধ্যে তৈরি করো একটু একটু করে, যে আমি তোমায় চাই, সবই তোমার, কিন্তু একদিনে হবে না, একটুখানি হোক না, এই জীবনে যদি একটুখানি হয় সেটাই তোমার, সেটাই আমাদের সঙ্গে থাকবে, আমি মরে গেলেও আমার সঙ্গে থাকবে। সেই ইচ্ছা শক্তিটা একদিন নিশ্চিত তার সঙ্গে মিলন ঘটাবে। তাই বাবা মায়েরা ভালো থাকো, আর সবসময় প্রার্থনা করো আমি তোমায় চাই। আর যদি প্রার্থনার মধ্যে একটু আলগা হয়, তুমি যেন আমায় ছেড়ো না, তুমি যেন মনে করিয়ে দিও, তুমি আমায় ধরে থেকো, এটা একবার শিশুর মতো তুমি তোমার ভেতর থেকে বলতে থাকো, তাহলে নিশ্চিত তুমি ভালো থাকবে, আনন্দে থাকবে। কারোর কাছে তোমায় যেতে হবে না, তোমার মধ্যেই তিনি আছেন। শুধু মাথায় রেখো ইচ্ছাটাকে বাড়াবার জন্য খুব দরকার সাধু সঙ্গ ভীষণ প্রয়োজন, এটা ভীষণ প্রয়োজন, এটা ভীষণ দরকার। ভালো থাকো বাবা মায়েরা, বলিও খুব ভালো থাকো।